অনেক দিন ধরেই শর্ট ভিডিও করছি, ব্লগ ভিডিও দেওয়াই হচ্ছে না সেরকম, মানে সময়ের জন্য। ছেলেকে স্কুলে ভর্তি করার পর দিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে শর্ট ভিডিও করেই ছেড়ে দিই। ব্লগ ভিডিও, বড় ভিডিও আর তোমাদের কাছে দেওয়াই হয় না। তো ভাবলাম আজকে বাড়ির যা করি আমি, মোটমাট টুকটাক কাজ কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে। তো চলো, সকালবেলায় দিয়ে আমি দেখো মোটামুটি এই যে বিছানাটা আমি গুছিয়ে ফেলেছি, আর ছেলে ওদিকে এই যে ছেলে ঘুমাচ্ছে, মানে ও উঠেছিল, উঠে আবারও ঘুমিয়ে পড়েছে। বিছানা তো আমার গোছানো হয়ে গেছে, বিছানা কেন মোটামুটি ঘর গোছানো রেডি। মোটামুটি আমার ঘর গোছানো হয়েই গেছে। এইবারে আমি যাব বাসি কাজগুলো করতে, মানে ধরো বাসন মাজা আর যেসব কাজ আছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না কেটে কেটে নাও, মানে দেখে পুরো টানা দেখতে থাকো, ফুল দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো চলো। হ্যাঁ, আর মানে অনেক দিন পরে যেহেতু বড় ভিডিও করছি, ভুল হতে পারে, তো তোমরা ক্ষমা করে দিও যদি কথা বলাতে কোনো কিছু ভুল হয়ে থাকে আর বাদ হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দিও অবশ্যই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পুরো তোমরা কিন্তু সাথে থাকো, তাহলেই দেখতে পারবে, বুঝতে পারবে। তো এই যে বন্ধুরা, আমি চলে এসেছি। দেখো এখন কতগুলো বাসন পড়েছে, মানে সব ডবল ডবল যা পড়েছে, দুটো কড়া, দুটো বাটি, আর থালা তো যে কজন মানুষ সে কটাই থাকবে, তার দিয়ে বেশি থাকবে বা কম থাকবে না। আর দেখো বন্ধুরা, আমার সুবিধার্থে কিন্তু আমি এই বড় গামলিতে জল ভরে নিয়েছি, কারণ কল টেনে টেনে কাজ করা না খুবই কষ্টকর। তাই বড় গামলি করে জল করে নিয়েছি, এক গামলি। তাতে বাসনগুলো মাজবো আর একটা একটা থালা ওতে ডুবিয়ে দেবো। তাতে জানো তো বন্ধুরা, ওই বাসন মাজলে সাবানের না একটা মতো থেকে যায়, স্পট মতো পড়ে যায়, ওটা কিন্তু পড়ে না জলেতে, ওটা ধুয়ে যায়। আর একটু বাসন মাজার পরে যদি ডোলে তুমি ধুয়ে দাও, তাহলে পুরোটাই কিন্তু থালা বাসন পরিষ্কার হয়ে যায়। আর দেখো আমি কিন্তু একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ অনেকটা বাসন মাজতে মাজতে তোমরা যদি ভিডিওটা না দেখো, মানে স্কিপ করে চলে যাবে, যদি বড় হয়ে যায়, অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা যদি পুরো বাসন মাজতেই মানে দেখাই তোমাদেরকে। তোমরা বিরক্ত হয়ে ভিডিওটাই দেখবে না, বাদ করে দেবে। তাই আমি কেটে কেটে আর স্পিড বাড়িয়ে ভিডিওটা করছি। দেখো আমার বাসন প্রায় অলরেডি মাজা হয়ে এসেছে, কতটা মেজে ফেলেছি আর ধুয়েও নিচ্ছি আমি এখন। তো তোমরাও কি এরকমভাবে গামলি জল ভরে কাজ করো সুবিধার্থে? দেখো আমার কিন্তু খুবই সুবিধা হয় এরকমভাবে কাজ করতে। তো আমার প্রায় বাসন মাজা ধোয়া সব শেষ। আর দেখো বাবা এখানে কিছু মাছ নিয়ে কাটতে চলে এসছে। বাবা আমাকে সত্যি কথা বলতে মাছগুলো কেটে দেয়। মাছ কাটতে না আমি খুব একটা ভালো পটু নই, ধুইতেও পারি না খুব একটা ভালো, তাই বাবা ওগুলো করে দেয়। আর দেখো এই মাছগুলো কিন্তু বাজারের কেনা মাছ না, একদমই ধরা মাছ। কারণ কদিন আগে বৃষ্টি হচ্ছিল, এখনও হচ্ছে, কিন্তু কদিন আগে 2-3 দিন আগে এই মাছগুলো ঘূর্ণি জাল, তারপরে কৈলি জাল, এগুলোতে বাবা ধরেছে। এই শিঙি মাছ পড়েছে, তারপরে খলসে মাছ পড়েছে, মোয়াটি মাছ পড়েছে কটা, আর এগুলো একটা কুচে মাছ আছে। হ্যাঁ, কুচে মাছ অনেকগুলো পড়েছিল বন্ধুরা, খেয়ে নিয়েছি, আর একটাই আছে অবশিষ্ট ভরে। তা এগুলো 2-3 দিন হয়ে গেছে, তো এ তো মরে যাবে না অনেক দিন রাখলে বালতিতে জাগিয়ে। ওই জন্য বাবা দেখো, আর ছাই না ভিজে গেছে জানো তো বন্ধুরা, ছাই অনেক দিন রান্না হচ্ছে না, উনুনও তো 1 হাঁটু জল হয়ে আছে, তাই গ্যাসেই রান্না করছে, আর ছাইগুলো পুরো ভিজে গেছে, তাই বাবার কাটতে একটু অসুবিধা হচ্ছে। আর এই শিং মাছের পেটগুলো না পুরো ডিমে ঠাসা, দেখো যেন বেরিয়ে আসছে। তো বাবা মোটামুটি মাছগুলো সুন্দরভাবে কেটেই দিচ্ছে। আর বাবার কিন্তু হাতের কাজ খুবই ভালো, মাছ কাটেও ভালো, ধোয়েও ভালো। একটু দেরি করে কাজ করতে, কিন্তু সব খুব পরিপাটি হয়ে করে। আর দেখো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম বাবার কাটা। আর আমার এখানে প্রায় টুকিটাকি কাজই থাকে সকালবেলায়, বেশি কাজ থাকে না। চলো এখন যাওয়া যাক, বাবা মাছগুলো কাটতে থাকুক আর আমি ব্রাশটা করে নিই। তো বন্ধুরা, এই ছিল আমার সকালের টুকিটাকি কাজ। আর হ্যাঁ, ঘর দাবাটা মুছি না আমি এখন, রান্না টান্না করার পরে আমি ঘর দাবাটা মুছি, তো তোমাদেরকে সেই জন্য দেখাতে পারলাম না। তো সকালবেলা বাসি কাজ আমার বেশি থাকে না, হাফ দিন কিন্তু বাবা যেদিন বৃষ্টি হচ্ছে দেখলাম, সেদিন কিন্তু বাবা বাসনও আমাকে মেজে দিয়ে সাহায্য করে, আর মাছ তো কেটেই দেয়, আমি তোমাদেরকে বললাম, দেখিয়েও দিলাম। তো অনেকটা আমি হেল্প পাই সত্যি বলতে আমার শ্বশুর বাড়ি দিয়ে। তো তার জন্য আমি খুব সুখী, খুব হ্যাপি, যেটা সত্যি কথা। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, তোমরা এখন দিয়ে কিন্তু এরকম
ছোট ছোট ব্লগ কিন্তু দেখতে পাবে। আর তোমরা কিন্তু দেখার তোমাদের অনুরোধ রইল। আমি ওই ভিডিও প্রথমে তোমাদেরকে বলেছি যে অনেক দিন পরে ব্লগ ভিডিও বানাচ্ছি আবার, তার জন্য কিন্তু একটু ভুল ত্রুটি হতে পারে, তো তোমরা সেটা মানিয়ে নিও বন্ধুরা। আর হ্যাঁ, আরেকটা দিন ধরে যে শর্ট ভিডিও করেছি না, শর্ট ভিডিওর আমি এখন জানতে পারলাম যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করা হয় না, এই ব্লগ ভিডিওগুলো নাকি ওয়াচ টাইম কাউন্ট করা, এটা আমি জানি না, আমি শুনেছি। তো তার জন্য আমি ভাবলাম যে আমি তো ব্লগ ভিডিও করতামই, ছোট ছোট ব্লগ, তো আমি তো সেটা এখন শেয়ার করতেই পারি, তার জন্য আমি করছি। তো আমার এটা ব্লগ ভিডিওটা এখন করা ঠিক হবে কি না সেটাও আমি তোমাদের কাছ দিয়ে সাজেশান নেবো। তোমরা কিন্তু প্লিজ অবশ্যই আমাকে বলো, এই সাজেশানটা দিও। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখিয়ে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো চলো এখন শুরু করা যাক। আবার নেক্সট দিন তোমাদের এরকম ছোট কিছু ভিডিও শেয়ার করব, বাড়ির কোনো কাজকর্ম কি কোথাও যাচ্ছি কিছু, মানে এরকমই ধরনের লাইফে মানে কি করছি। তো আমার যেহেতু এটা লাইফস্টাইল মানে চ্যানেলটা, এরকমভাবেই আমি চ্যানেলটা খুলেছি, তো সেরকমই ভিডিও দেখতে পাবে, আরও এন্টারটেনমেন্টও দেখতে পাবে, মানে এই সব যাবতীয় ভিডিও তোমরা পাবে। তো চলো, ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল তোমাদেরকে। তো সবাই ভালো থেকো, আর সারাটা দিন যেন সবার ভালো কাটে। সবাইকে